হ্যালো এভরিওয়ান, আমার নাম স্বর্ণদীপ সাহা। আর আমি তোমাদেরকে সায়েন্সের পুরো সিলেবাসটাকে কিভাবে কভার করতে হয়, কি কি জিনিস পড়তে হবে, কি কীভাবে পড়তে হবে, পুরো ডিটেলসে আমি তোমাদের সাথে ক্লাসটা করব। আর এইখানেই সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে কি, যে আমরা পরীক্ষাটা কি দিচ্ছি। আমরা দিচ্ছি পিএসসি মিসলেনিয়াস। রেডি হচ্ছি কিসের জন্যে? আপাতত পিএসসি মিসলেনিয়াসের জন্যে রেডি হচ্ছি। এই পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটি প্রত্যেক বছর হয় বলা তো অন্যায় একেবারেই। বিশেষ করে রিসেন্ট সিনারিও যদি দেখা হয়, সেই ক্ষেত্রে হয়েছিল 2018, 2019 এবং পরবর্তীকালে 2023 সালে হয়েছিল। তো চলো এই পরীক্ষাটার স্কিমটা কীরকম সেটাকে আমরা একবার দেখে নিই। পরীক্ষাটার স্কিমটা কীরকম। তো এই পিএসসি মিসলেনিয়াস, যেটা আমরা এখন কথা বলবো, যেটা সায়েন্স সিলেবাসটা আমি পুরোটা তোমাদেরকে করাবো। সেখানে কি পিএসসি মিসলেনিয়াসে 2018 সালে একটা পরীক্ষা হয়েছিল, রিসেন্টের কথা বলছি, 2019 সালে একটা পরীক্ষা হয়েছিল, আর 2023 সালে আরও একটা পরীক্ষা হয়েছিল। এই তিনটে পরীক্ষাতে মেনলি আমাদের দেখো কনসার্ন কি সায়েন্সের মধ্যে কি কি পার্ট আছে? তিনটে পার্ট আছে। একটাকে আমরা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, আর একটা লাইফ সায়েন্স। এই তিনটে পার্ট আছে। যদি দেখা হয় 2018 সালে এই সায়েন্সের চ্যাপ্টারগুলো থেকে কত নাম্বার পড়েছিল, ঠিক আছে, সেটা আমরা ডিসকাস করব। তার আগে কি এটুকু আমরা বলতে পারি যে 2018, 19, 23 যাই হোক, পিএসসি মিসলেনিয়াসে টোটাল থাকে 100টা কোশ্চেন, তাই তো? এই 100টা কোশ্চেনের মধ্যে ম্যাথ থাকে 25, মানে 25খানা, আর বাকিটা থাকে পুরোপুরি জিকে। কতগুলো হচ্ছে? 75টা, 75 জিকে কোশ্চেন্স। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে বেশ অনেকটা কিছু আছে এবং অনেকটা জিনিসের মধ্যে আমাদেরকে কভার করতে হবে। অনেক কোশ্চেন এখান থেকে পড়তে চলেছে। যদি আমরা দেখি 2018 সালে 2018-এ যদি আমরা দেখি ফিজিক্সে, 2018-এ ফিজিক্স থেকে পড়েছিল 5টা কোশ্চেন, ঠিক আছে। সেই 2018-তেই কেমিস্ট্রিতে পড়েছিল মাত্র একটা কোশ্চেন, মাত্র একটা কোশ্চেন পড়েছিল। কিন্তু লাইফ সায়েন্সে আবার পড়ে গেছিলো কতগুলো? 14টা কোশ্চেন, 14। হিউজ নাম্বার অফ কোশ্চেন্স পড়েছিল বায়োলজি থেকে, বা লাইফ সায়েন্স যেটাকে বলছি। 2019 সালে এই সেম পরীক্ষাটা যখন হয়েছিল, মানে পিএসসি মিসলেনিয়াসের যে পরীক্ষাটা হয়েছিল, সেই মিসলেনিয়াসটা হয়েছিল ফিজিক্স, যেটা এই ফিজিক্সের মধ্যে আমরা বলবো 6টা কোশ্চেন পড়েছিল 2019। কেমিস্ট্রিতে কটা পড়েছিল? দেখো, একটা থেকে কিন্তু উন্নতি হয়েছে, এইবার কতগুলো হয়েছে? 8 পর্যন্ত গেছে, 8। আর লাইফ সায়েন্সে যদি আমরা দেখি, লাইফ সায়েন্সে কোশ্চেনগুলো পড়েছিল অ্যারাউন্ড 14 থেকে তো কমতেই হবে, 9টা অ্যারাউন্ড পড়েছিল, ঠিক আছে। 2023-এর কোশ্চেন পেপারটাকে যদি আমরা ঠিকঠাক করে অ্যানালাইসিস করি, যেমনটা 18-19 করেছি, 23-এও যদি করি, তাহলে সেখানে দেখতে পাবো ফিজিক্স থেকে অ্যারাউন্ড 4টে কোশ্চেন পড়েছিল, কেমিস্ট্রি থেকে অ্যারাউন্ড 4টে কোশ্চেন পড়েছিল, আর লাইফ সায়েন্স থেকে অ্যারাউন্ড 8টা কোশ্চেন পড়েছিল। তো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো 2018 সালেও অ্যারাউন্ড, দেখো, 20টা কোশ্চেন পড়েছিল। 2019 সালে যদি আমরা দেখি তাহলে 23টা কোশ্চেন পড়েছিল। যদি 2023-এ দেখি, 2023-এ কিন্তু কোশ্চেনের সংখ্যাটা কম সায়েন্সের সাবজেক্ট থেকে, 16টা কোশ্চেন। যদি আমরা দেখতে যাই তাহলে এই অলমোস্ট 100টা কোশ্চেন যদি আমরা ধরে নিই, সেই 100টা কোশ্চেনের মধ্যে অলমোস্ট 100, তার মধ্যে থেকে 25, মানে অলমোস্ট 25খানা কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, এক্সপেক্ট করতে পারি যে এটা সায়েন্সের এই 3টে গ্রুপ থেকে পড়তে চলেছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স। তাহলে বুঝতেই পারছো এইগুলোর উপর আমাদেরকে ভালো ওয়েটেজ দিতে হবে এবং ভালো করে পড়তে হবে, পুরো সিলেবাসটাকে ভালো করে কভার করতে হবে। যদি আমরা এইভাবে পুরোটা সিলেবাস কভার করতে না পারি তাহলে ল্যাক করে যাব, ঠিক আছে। তো এবার চলো দেখি আমরা কিভাবে
সিলেবাসটাকে অ্যাপ্রোচ করব। আর অবশ্যই আমরা হার্ডওয়ার্কে তো বিশ্বাস করি, তার সাথে সাথে স্মার্টলি কীভাবে এই ব্যাপারটাকে আরও ট্যাকেল করা যায়। স্মার্টলি যদি ট্যাকেল করি তাহলে হার্ডওয়ার্কের সাথে সাথে যদি স্মার্ট ওয়ার্ক করতে পারি তাহলে আমাদের নিজেদেরই সুবিধা হবে। চলো দেখি ফিজিক্স, পদার্থবিজ্ঞান। অনেকেরই, আমাদের এখানে অনেকেই হয়তো আছো যেখানে মানে তোমাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়তো নয়, তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আমরা একবারে গল্পের ছলে পড়ব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। একই সাথে প্রত্যেকটা জিনিস টু দি পয়েন্ট এবং ফ্যাক্টস, এক্সাম্পলস, এইগুলো নিয়ে আমরা একসাথে সাথে যাব যাতে আমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর থিওরিটা আমাদের যেন ক্লিয়ার হয়ে যায়। জানোই এর ম্যাক্সিমাম জিনিসেরই আমাদের সিলেবাসটা হচ্ছে পুরোপুরি ক্লাস 10 পর্যন্তই, তার বেশি নয়। তো খুব একটা অসুবিধা হবে না। ক্লাস 10-এ সায়েন্স তো আমরা সবাই পড়েছি। একবার করে রিপিট, আবার নতুন করে বোঝা, যেগুলো বোঝা নেই সেগুলো নতুন করে বোঝা, এবং সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস, কীরকম কোশ্চেন আসতে পারে, তাকে উত্তর কিভাবে করব, সব জিনিস আমরা একসাথে দেখব। তো ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি কিভাবে আমরা যাব একটা একটা করে, তো প্রথম চ্যাপ্টার হিসাবে দেখতে পারো যে পরিমাপের পদ্ধতি ও একক, মানে ইউনিটস অ্যান্ড মেজার্স যেটাকে বলে। তো এখানে আমরা ইউনিটগুলোকে দেখব, ডিফারেন্ট টাইপস অফ ইউনিট আছে, এবং মেজারমেন্টের পদ্ধতি যেগুলো আছে সেই মেজারমেন্টের পদ্ধতিগুলোকেও একটা একটা করে ভালোভাবে দেখব। এইটাই হচ্ছে আমাদের সেই ইনিশিয়াল চ্যাপ্টার যেখান থেকে আমাদের কোশ্চেন কিন্তু ভালোই আসতে পারে। হ্যাঁ, পরবর্তী চ্যাপ্টার, এই 2 নম্বর চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে অনেক কিছুকে আমি একসাথে করে দিয়েছি। স্থিতিগতিও আছে, ঠিক আছে, তার সাথে নিউটনের সূত্রও আছে, আবার ঘর্ষণ, স্থিতিস্থাপকতা, এই সব জিনিসগুলোই কি আছে এখানে আছে। যদি মানে এই চ্যাপ্টারটা একটু বড় হয়ে গেলেও এইটার মধ্যে অনেক রকমের ফ্যাক্ট আছে, যেমন নিউটনের সূত্র, এর মধ্যে 3খানা সূত্র আছে। প্রত্যেকটা সূত্রের ওয়ার্ড ওয়াইজ কী করে প্রত্যেকটা ওয়ার্ড এক্সপ্লেন করে করে পড়তে হবে, যাতে থিওরিটিক্যাল যদি কখনো কোশ্চেন আসে সেই থিওরিটিক্যাল কোশ্চেনগুলোকে আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং ভালো করে সলভ করতে পারি, ঠিকঠাক ভালো করে, মানে ইন দ্য সেন্স কি ঠিকঠাক সলভ করতে পারি। তোমাদেরকে নিউটনের গতিসূত্র বা নিউটনের যে 3টে সূত্র সেখান থেকে হয়তো ম্যাথামেটিক্যাল কোনো কোশ্চেন করতে দেবে না, বাট থিওরিটিক্যাল কোশ্চেন আসবে যেগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। পরবর্তী, কার্য, ক্ষমতা এবং শক্তি, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কার্য, সেখানে আমরা দেখব কিভাবে পজিটিভ কাজ কিভাবে হয়, জিরো ওয়ার্ক কাকে বলে, ক্ষমতা, শক্তি, এদের মধ্যে ইউনিটগুলোকে নিয়ে কিভাবে খেলা করা যায়, সব আমরা একটা একটা করে দেখব এবং খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব। গল্পের মতো করে পড়বো যাতে অসুবিধা না হয়। বলবিদ্যা, এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন না, সহজের মধ্যেই পড়ে। হ্যাঁ, এটাকে আমরা একবার ছোট্ট করে দেখে নিয়ে বেরিয়ে। তাপের স্বরূপ, মানে যেখানে আমরা টেম্পারেচার এবং থার্মাল এনার্জি, টেম্পারেচার এবং তাপ এক রকমের শক্তি হিসাবেও দেখবো, এবং তাপের পরিমাপের ক্ষেত্রে যে স্কেলগুলোকে ইউজ করা হয়, টেম্পারেচার, সেই তার মেজারমেন্টের জন্য যে জিনিসগুলোকে ইউজ করা হয়, যেমন মানে স্কেলগুলোকে, যেমন ধরো সেন্টিগ্রেড স্কেল, ফারেনহাইট স্কেল এবং পরম স্কেল যেটাকে বলে, বা কেলভিন স্কেল যেটাকে বলে, এগুলো, এবং এদের মধ্যে রূপান্তর কীভাবে করা হয়, এই অনেক রকমের ফ্যাক্টস অ্যান্ড ডিফারেন্ট থিংস সব একসাথে করব। তার সাথে সাথে আমাদেরকে জানতে হবে ট্রিপল পয়েন্ট কী জিনিস। সব আমরা ক্লাসের মধ্যে একটা একটা করে করব এবং খুব সুন্দরভাবে করব যাতে মনে থাকে এবং ফ্যাক্ট ওয়াইজ মনে থাকে। নেক্সট, আলোকবিজ্ঞান। আলোকবিজ্ঞান মানে বুঝতেই পারছো, লাইট থাকছে এর মধ্যে। লাইট খুব বড় চ্যাপ্টার, এর মধ্যে অনেক কিছু আছে। প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, আলোর এই 3টে ঘটনা। তাহলে আমরা দেখব প্রতিফলন কিভাবে হয়, তার কিভাবে হয় ইন দ্য সেন্স তার সূত্রগুলো কী কী, প্রতিফলনের সূত্র। তারপর আয়না, মানে মিরর, ডিফারেন্ট টাইপস অফ মিরর দেখব, যেখানে উত্তল, অবতল, সব রকমের মিরর দেখব, এবং সেখানে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, কোথায় তৈরি হয়, পুরো একটা বেশ বড়সড় ব্যাপার আছে। তারপরেই প্রতিসরণের সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। তার সাথে প্রতিসরণের পর আমাদেরকে জানতে হবে হচ্ছে শোষণ। আচ্ছা, এই প্রতিসরণের ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে যে এইখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং অনেকগুলো মানে ন্যাচারাল ফেনোমেনা, ঠিক আছে, প্রাকৃতিক ঘটনা, যেগুলো নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে। ঠিক আছে, এই ওয়েসিস,
ওয়েসিসের ব্যাপারটা কী জিনিস সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তার সাথে সাথে বিচ্ছুরণ দেখতে হবে আমাদেরকে, আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ কীভাবে হয়, কী কী ঘটনা ঘটতে পারে, কেন হয়, সব জিনিসগুলো আমাদেরকে একটার পর একটা জানতে হবে। এই চ্যাপ্টারটা বেশ বড়। আচ্ছা, এর মধ্যে লেন্সও আছে, লেন্সের ব্যাপারটাও একটু ছোট্ট করে দেখে নিতে হবে। কোনোটাকে এখানে এই আলোক বিজ্ঞান হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, লাইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ইন ফিজিক্স আমার মনে হয়, তাই জন্যে এই চ্যাপ্টারটাকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে। চলে আসি শব্দবিজ্ঞানে। সেম আলোক বিজ্ঞানের মতো শব্দ এক রকমের শক্তি, এবং সেই শব্দকে কীভাবে আমরা করব, ঠিক আছে, মেজার করব, শব্দের গতিবেগ কোথায় কত কীরকম পুরো ব্যাপারটা আমরা জানবো, এবং শব্দ সম্বন্ধে আমরা পুরো জ্ঞান অর্জন করব। খুব একটা কঠিন না শব্দ। শব্দ থেকে ছোটোখাটো অঙ্ক আমাদেরকে মাঝে মাঝে করতে হতে পারে, ছোটোখাটো অঙ্ক, যেগুলো আই থিঙ্ক তোমাদের যে থিওরিটিক্যাল নলেজ সেটাকে আর একটু ভালো করতে সাহায্য করবে, দ্যাটস ইট, আর কিছু ব্যাপার না। পরে আসছে তড়িৎ বিজ্ঞান। তড়িৎ তো জানি আমরা দু রকমের হয়, স্থির চলতড়িৎ। এই স্থির তড়িৎ আর চলতড়িৎ দু রকমের তড়িৎ আমরা পড়বো এই চ্যাপ্টারটাতে, এবং তার রিলেটেড যত রকমের সূত্র আছে, যত রকমের থিওরি আছে, সব দেখে নেব। চুম্বকত্ব, চুম্বকত্ব আর তড়িৎ বিজ্ঞান এটার একটু মানে লিঙ্ক আছে এরা, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টারকে আমি আলাদা আলাদা পড়াচ্ছি, বাট আমি কম্বিনেশন একটা দুটো সময় ইউজ করব। তোমরা জানোই যে তড়িৎ বিজ্ঞান আর চুম্বকত্ব কয়েকটা জায়গায় যে এক হয়ে যায়, সেইভাবেই আমরা পড়বো, এবং যা যা শর্ট কোশ্চেন আছে যেগুলো পড়ার কথা সেই সব শর্ট কোশ্চেন আমরা কিন্তু ডিসাইড করব, দেখব, কোনো চিন্তার ব্যাপার নেই। লাস্ট আসছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটাকে বলছি আমরা আধুনিক পদার্থবিদ্যা। আধুনিক পদার্থবিদ্যা মানে নিউক্লিয়ার ফিজিক্সের কথা বলছে এখানে, যেখানে আমাদেরকে একটু নিউক্লিয়ার ফিজিক্স মানে আধুনিকভাবে যে জিনিসগুলো এসছে সেগুলো আমাদেরকে একটু একটু করে দেখতে হবে। খুব কঠিন না, সোজা সোজা ব্যাপার আছে, খুব ছোটো ছোটো কোশ্চেন হয়, সেই ছোটো ছোটো কোশ্চেনগুলোকে আমরা দেখে নেবো, তাহলে আমাদের আধুনিক পদার্থবিদ্যা ডান। দেখতেই পাচ্ছি আমরা এখানে কতগুলো 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টারকে আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট 12টা ক্লাসের মধ্যে এটাকে শেষ করার মতো। 12টা ক্লাস আমরা এইটাকে শেষ করার জন্যে, ঠিক আছে। মানে এটা ম্যাক্সিমাম আর কি, আমি বলতে চাইছি ম্যাক্সিমাম, হয়তো এতগুলো লাগতে নাও পারে, ঠিক আছে। দুটো এই জন্য বাড়িয়ে রাখলাম যে তোমাদের যদি কোনো চ্যাপ্টারে কোনো প্রবলেম হয়, সেই চ্যাপ্টারে আমি আরেকটা সেকেন্ড ভিডিও আপলোড করবো, এবং সেটা জানানো তোমাদেরই দায়িত্ব থাকবে, দ্যাটস ইট। নেক্সট চলে যাই রসায়ন, কেমিস্ট্রি। এখানে আমরা শুরু করব একবারে পরমাণুর গঠন এই জিনিসটা দিয়ে, যেটা ডাল্টনের পরমাণুবাদের কথা বলা থাকবে। পরমাণুর গঠন কীরকমভাবে হয়, মানে ওই কোন কক্ষে কতগুলো করে থাকে, হ্যাঁ, কীভাবে সাজানো হয়, লজিকগুলো কী পুরো জিনিসটাকে আমরা দেখার চেষ্টা করব। এর সাথে সাথেই পরমাণুর মধ্যে যে মূল 3টি কণা, যেগুলোকে বলা হয় প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, কে আবিষ্কার করেছেন এবং তাদের নাম কী ব্যাপার, পুরো এদের সম্বন্ধে ক্যারেক্টারাইজেশন করব। এগিয়ে যাবো এরকমভাবে। পরবর্তী চ্যাপ্টারটা রয়েছে, দেখো, দ্রবণ, দ্রাব্যতা, কোলয়েড আর তড়িৎ বিশ্লেষণ। সব রিলেটেড চ্যাপ্টার, খুব একটা বড় হবে না, কিন্তু এর মধ্যে অনেক রকমের থিওরি আছে, অনেক রকমের কোলয়েড আছে যেগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয়, কেন হয়, সব আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। কোলয়েডের ডিফারেন্ট ভাগগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমরা দেখব এবং খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়ে নেবো, কোনো অসুবিধার কোনো ব্যাপার থাকবে না। একেবারে স্টোরির মতো করে যতটা তোমাদের সুবিধা করে দেওয়া যায়, মনে রাখতে সুবিধা করে দেওয়া যায়, সেটা আমরা করব। অ্যাসিড, ক্ষার, লবণ সোজা চ্যাপ্টার, খুব সোজা চ্যাপ্টার। জারণ বিজারণ আরও একটা সোজা চ্যাপ্টার, মানে এর মধ্যে সেরকম কোনো ব্যাপারই নেই। ওই থিওরিগুলো যখনই আমরা বুঝে নেবো, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড যখনই আমরা থিওরিগুলো বুঝে নেবো জারণ বিজারণের, তখনই আমরা জারণ বিজারণ আর রেডক্স রিয়াকশানের যে ব্যাপারটা, সেটা আমরা খুব ভালো করে বুঝে নেবো। খুব একটা বড় চ্যাপ্টার নয়। পরবর্তীকালে আসছে রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। এটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।
কঠিন বলবো না, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখবো কী কী রকমের 3 রকমের যে আমাদের রাসায়নিক বন্ধনগুলো আছে, কেমিক্যাল বন্ডগুলো আছে, সেগুলো দেখবো। তার সাথে সাথে হাইড্রোজেন বন্ডও দেখতে হবে আমাদেরকে। তো এইসব জিনিসগুলো আমরা একটার পর একটা করে দেখে নেবো, এই উদাহরণ সহকারে কিভাবে হয়, স্ট্রাকচার এঁকে এঁকে বুঝবো। যদিও আমাদের অত হয়তো পড়বে না, আমাদের হয়তো থিওরিটিক্যাল পড়বে, কিন্তু আমরা ছবি দেখে দেখেই বুঝে নেবো। কারণ কি, ছবি দেখে দেখে পড়লে মানে ছবিটা এঁকে কোনো একটা অণুর স্ট্রাকচার যদি আমরা এঁকে পড়ি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, মনে রয়ে যাবে ছবিটা। সেখান থেকে তোমরা খুব ভালো করে থিওরিটিক্যাল নলেজ দিয়ে কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারবে। খুব একটা কঠিন না, আর বেশি সময়ও নেব না। চলে আসছে আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম পর্যায় সারণী, মানে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল এমসিএম জিনিস, কোনো আলাদা কোনো ব্যাপার নেই। পিরিয়ডিক টেবিল আমরা দেখব কী কী ব্যাপার, এর হিস্ট্রিটা একটু জানতে হবে, যে প্রথম কীভাবে তৈরি হয়েছিল, প্রথমে কী ছিল না ছিল, পরবর্তীকালে পর্যায় সারণীকে কী কী পর্যায় ওয়াইজ কী কী ভাগ করা যায়, বা তার সাথে সাথে শ্রেণী ওয়াইজ কী কী ভাগ করা যায়, এবং সেই একটা ব্যাপার আছে, সেগুলো আমরা খুব ভালো করে দেখে নেব। সেই ভাগগুলো দেখে নিলেই আমাদের হয়ে যাবে। এই পর্যায় সারণী থেকে কোশ্চেনের সংখ্যা কিন্তু বেশ ভালো আসবে বলে আমার মনে হয়। আই থিঙ্ক দ্যাটস ইট। চলে আসো অজৈব রসায়ন, মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই ইনঅর্গানিক কেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রিটা আর অর্গানিক কেমিস্ট্রিটা আমরা পড়বো একটু অন্যরকমভাবে। যেখানে জৈব মানে অর্গানিক মানে বুঝতেই পারছো, সেটা কার্বন রিলেটেড হবে। সেই কার্বন রিলেটেড হবে, আর ওইদিকে অজৈবটা হচ্ছে পুরোপুরি যেগুলো অজৈব জিনিস, বুঝতেই পারছো, ইনঅর্গানিক ম্যাটার, সেগুলো নিয়ে হবে। কিন্তু এইগুলোকে আমরা দেখবো হচ্ছে কিছুটা রিলেট করে করে। হ্যাঁ, যে যখন পড়বো তখন খুব ভালো করে বুঝতে পারবে কেন আমি বলছি রিলেট করে করে কী ব্যাপারটা। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা এটাকে এইভাবে করবো। শিল্প রসায়নও খুব ইম্পর্ট্যান্ট জিনিস। হ্যাঁ, আমরা একটু মাইনিউটলি পড়বো, এবং যতগুলো ব্যাপার আছে খুব ভালো করে দেখে নেব। প্রাত্যহিক জীবনের রসায়নটা এইখান থেকে কোশ্চেনের সংখ্যা আমার মনে হয় দেয়, ঠিকঠাক দেয়। এটা মাস্ক করে দেয় এই কোশ্চেনগুলো। তোমার মনে হবে আচ্ছা এটা তো এরকম একটা ব্যাপার। মানে প্রতিদিনের জীবনে আমরা যে কেমিস্ট্রির জিনিসগুলো ইউজ করি বা কেমিক্যালসগুলো ইউজ করি, সেই কেমিক্যালগুলো তৈরি করা বা সেগুলোর ইউজ কী, সেগুলো জানা হচ্ছে আমাদের দায়িত্ব। যেমন ধরো ব্লিচিং পাউডার তো আমরা ইউজ করি। এবার ব্লিচিং পাউডারের সংকেত কী, সেইগুলো আমাদেরকে জানতে হবে। CaOCl হোলসিএল। এবার এগুলোকে কীভাবে আমরা মনে রাখবো, কি বললাম, CaOCl হোলসিএল। এবার এটাই কীভাবে মনে রাখবো, বা আর কি কি ব্যাপার আছে, আমি পুরোটা তো এখানে বলবো না অবশ্যই, সেগুলো আমরা দেখব। পরিবেশ রসায়নটা কিছুটা এনভায়রনমেন্টাল সায়েন্সের মতো ব্যাপারটা। আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের কিছু কিছু অ্যাসপেক্টস দেখবো এই পরিবেশ রসায়নের মধ্যে রয়েছে, এবং যেগুলোকে আমরা কি করব এইখান থেকেই খুব সুন্দর করে পড়ে নেব। হয়ে গেল। পরিবেশ রসায়ন বলতে কিন্তু শুধুমাত্র এই টার্বনের ব্যাপার না। হ্যাঁ, এর সাথে সাথে ক্লোরোফ্লুরোকার্বন থেকে শুরু করে নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যাসিড বৃষ্টি হচ্ছে থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসপত্রই আমাদেরকে পড়তে হবে। ব্যাস। লাস্ট আমরা পড়বো হচ্ছে লাইফ সায়েন্স, যেটাকে আমরা জীববিজ্ঞান বলছি। দেখে মনে হচ্ছে অনেক বড় সিলেবাস, 16টা চ্যাপ্টার আছে, কিন্তু যদি খুব ভালো করে দেখো এর মধ্যে কোষ ও কলা একটা ছোট চ্যাপ্টার। এর মধ্যে আমরা দেখব যে ডিফারেন্ট টাইপস অফ কোষ কী কী আছে, কোষের মধ্যে কী কী জিনিসপত্র থাকে, এবং কলা কীভাবে তৈরি হয়, আর বিভিন্ন রকমের কলা কী কী জিনিস। তারপরে চ্যাপ্টারই চলে আসবো দেখো ছোটো ছোটো চ্যাপ্টার, ক্রোমোজোম, DNA, RNA। ক্রোমোজোম সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, ক্রোমোজোমে অনেক ইনফরমেশন আছে, কতগুলো ক্রোমোজোম পাওয়া যায় মানব দেহে, এবং তাদের মধ্যে কি কি আছে, ভাগ আছে। আর DNA RNAর ব্যাপারে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, গঠনমূলক ইউনিটগুলো সম্বন্ধে আরও অনেক রকম ব্যাপার আছে। এগুলো সব আমরা ক্লাসে, এখন আর আমি খুব একটা বিশ্লেষণ করছি না, ভিতরে যাচ্ছি না, ক্লাসের সময় আমি ঠিক অবশ্যই বলবো। কোষ বিভাজন সম্বন্ধে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। কোষ বিভাজনগুলো কী দু রকমের হয়, মিওসিস মিওসিস। এবার সেইগুলোকে কীভাবে করবো, সেই জায়গাটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। পরবর্তী চ্যাপ্টার দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা আর ছত্রাক। এবার মনে হতে পারে এদেরকে নিয়ে কী করে পড়তে পারি, এদেরকে নিয়ে আমাদেরকে এক্সট্রা পড়তে হবে না, এদেরকে নিয়ে পড়বো এরকমভাবে যে এরা আমাদের মানব দেহে কী কী রকমভাবে প্রভাব ফেলে,
মানে সত্যি কথা বলতে রোগ সৃষ্টি করে। যেমন ডিফারেন্ট ভাইরাস আমাদের বডিতে এই ডিফারেন্ট রোগ তৈরি করে, ব্যাকটেরিয়াও তাই কাজ করে, প্রোটিস্টা ছত্রাক তারাও সেম কাজ করে। তো এদের এই যে রোগ সৃষ্টি করা এবং তার জন্য যদি কোনো ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনের ব্যাপারগুলো সব আমাদেরকে জানতে হবে। 4 নম্বরের পর ডাইরেক্ট চলে আসবো আমরা 6 নম্বরে, যেখানে আমরা উদ্ভিদ জগতের কথা পড়ব, তারপর আমরা সালোক সংশ্লেষ শ্বসনের কথা পড়ব। আর এইগুলো পুরোপুরি হচ্ছে কোথায় না উদ্ভিদ জগতের ক্ষেত্রে পড়ব। ঠিক আছে, এই তিনটেকে ধরে নিতে পারো আমরা একটা চ্যাপ্টার হিসেবে, মানে ধরে নিতে পারো। হয়তো একদিনে হবে না, এটার জন্য 2টো ক্লাস তো আমাদের লাগবেই, 2টো ক্লাস আমাদের লাগবেই। তারপর আমরা চলে যাব কোথায় না প্রাণী জগৎ। এই প্রাণী জগতের মধ্যে কি থাকবে? পুষ্টি, বিপাক, পরিপাক, সংবহন, চলন গমন, রেচন। আচ্ছা, চলন গমনটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও আছে, মেনলি উদ্ভিদের ক্ষেত্রে আছে, উদ্ভিদ জগতের ক্ষেত্রে আছে। রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, এই সব জিনিসগুলো, এর সাথে সাথে এর এর এই প্রাণী জগতের ক্ষেত্রেও কিন্তু একটা শ্বসন আছে, সেটাও আমরা এইখানের মধ্যেই পড়ে নেব। ঠিক আছে, এগুলোকে সব ধরে নিতে পারো, একটা একটা করে ক্লাস আমরা দেখতে পারি। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলো, সংবহনতন্ত্র, মানে রক্ত, হৃৎপিণ্ড এবং ধমনী, এইসব নিয়ে যে ব্যাপারটা। স্নায়ুতন্ত্র খুব ইম্পর্ট্যান্ট, কারণ এর মধ্যে মস্তিষ্ক আসছে আবার, বুঝতে পেরেছো? এর মধ্যে মস্তিষ্ক থাকবে, তাই জন্যে স্নায়ুতন্ত্রটা আরও বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। হরমোনের তো জানোই ছোটো ছোটো কোশ্চেন আসে। হরমোন, ডিফারেন্ট টাইপস অফ হরমোন অ্যান্ড তার ছোটো ছোটো কোশ্চেনের সংখ্যা অনেক বেশি, কী কাজ করে অ্যান্ড অল। জনন এবং বৃদ্ধি, এই চ্যাপ্টারটা উদ্ভিদ এবং প্রাণী জগৎ দুজনের ক্ষেত্রেই আছে। বুঝতেই পারছো। বংশগতি আর বংশগতি, এই বংশগতি চ্যাপ্টার থেকে আমরা জানতে পারবো যে মানে কী কী ব্যাপার আছে। এবং এই বংশগতি চ্যাপ্টারেরই আরেকটা এক্সটেনশন আমি বলতে পারি, অভিযোজন, অভিব্যক্তি। এক্সটেনশন মানে এরপর হয়তো আমি দেখাতে পারি বংশগতির পর, যেখানে অভিযোজন এবং অভিব্যক্তিটা আমি হয়তো কভার করব, মানে একটা ক্লাসে আমি বলে দেবো। তো যে সমস্ত স্টুডেন্ট তোমরা রয়েছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিশেষ করে বিলং করে থাকো, তোমাদের সায়েন্স নিয়ে অনেকটাই সমস্যা থেকে থাকে। তো এই ক্লাস করার পরে তোমাদের আর সায়েন্স নিয়ে কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট আমরা এখানে পুরো কোর্সে যা যা কভার করাচ্ছি সেটা হচ্ছে যে কি, একমাত্র আমরা এখানে ম্যাথ পুরো কমপ্লিট থাকছে এবং আমাদের এখানে জিকের যা যা টপিকগুলো থাকছে সমস্ত জিনিস কিন্তু কভার থাকছে। আর আমরা এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমাদের অ্যাপে গিয়ে দেখতে পারো যে আমাদের এই ব্যাচের মধ্যে কীভাবে কী পড়ানো হবে না হবে। তো এই জিকের মধ্যে যে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং আইএনএম হিস্ট্রিরই পার্ট একটা, তো এই পার্টটা আমাদের উর্চিসমান স্যার করাচ্ছেন এবং বাকি আমাদের যে সায়েন্স পার্টটা এটা কিন্তু আমাদের স্বর্ণেন্দু স্যার করাচ্ছেন। ঠিক আছে, তো তোমাদের এইখান থেকে যেগুলো মেন জায়গা সেগুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে। এরপরে আমাদের ওই স্ট্যাটিক জিকে এবং এর সঙ্গে কি কারেন্ট অ্যাফেয়ার্স কী থাকছে না থাকছে এরও কিন্তু একটা ভিডিও আসবে, সেখানে তোমাদের কীভাবে কী পড়ানো হবে না হবে সেটা পুরো ডিটেলে বলে দেওয়া হবে। মানে তোমাদের জিকের কাছ থেকে যা যা জিনিস থাকে সমস্ত কিন্তু তোমাদের এখানে কভার হচ্ছে। আর এই জিনিসটা আমাদের শুধুমাত্র মিসলেনিয়াসকে কেন্দ্র করে হবে না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা এক্সাম হয়ে থাকে, পিএসসির বিশেষ করে যা যা এক্সাম হয়ে থাকে, এছাড়া তোমরা যারা অনেকে দেখবে পুলিশের প্রিপারেশন নিতে থাকো, ডব্লিউবি, কলকাতা পুলিশ, এসআই, সমস্ত এক্সামের প্রিপারেশন নাও, ভীষণভাবে হেল্পফুল হবে। তো আমরা এই ব্যাচের নাম রেখেছি পিএসসি কম্বাইন্ড, ঠিক আছে আমরা রেখেছি, বাট এখান থেকে আমাদের যেগুলো কোর সাবজেক্টগুলো কভার হচ্ছে সেগুলো ভীষণ ডিপলি কভার করা হচ্ছে। তো এই ব্যাচে কি থাকছে, কীভাবে কি তোমরা এনরোল করবে আমি তোমাদের একটু জাস্ট বলে দিই। তো এটা হচ্ছে আমাদের ডব্লিউপিএসসি কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 1। এই ব্যাচে তোমরা কী কী পাবে সেটা বলে দিই। এখানে আমাদের 2টো সাবজেক্ট কভার হচ্ছে, এক হচ্ছে ম্যাথ এবং আরেকটা হচ্ছে যে কি জিকে পোর্শনটা। জিকে পোর্শনের মধ্যে অনেক সাবজেক্ট থেকে থাকে, সেগুলো কি হিস্ট্রি থাকে, আইএনএম থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স তো দেখলেই তোমরা আজকে ভিডিওতে। এছাড়া স্পেশাল কিছু টপিক থেকে থাকে, মানে মিসলেনিয়াসে, আইডিওতে, এমভিআইতে কিছু স্পেশাল টপিক থাকে, সেগুলো কভার করানো হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, স্ট্যাটিক জিকে থাকছে। এছাড়া ডব্লিউবিসিএস এবং পিএসসির 25 বছরের যে আমাদের পিওয়াইকিউ ভিডিওস রয়েছে, 25 বছরে যা যা কোশ্চেন তোমাদের এসেছে একদম পুরোপুরি সাবজেক্ট ধরে ধরে, সেই সাবজেক্ট ওয়াইজ তোমাদের পুরো পিওয়াইকিউ ভিডিও কিন্তু এখানেই দেওয়া থাকছে। ওকে, এবং এই কোর্সটা যেটা হবে সেই কোর্সটা কীভাবে পড়ানো হবে জাস্ট তোমাদের একটু বলে দিই। এখানে ডিটেল ভিডিও ক্লাসেস তোমরা পাচ্ছ, যেটা রেকর্ডেড ফর্মে থাকবে। টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকবে। এখানে একটা সপ্তাহে তোমার যদি এখানে 7টা টপিক কভার হয়ে থাকে, তাহলে তুমি এক সপ্তাহে 7 × 25, তাহলে তুমি এতগুলো করে এমসিকিউ মানে মক টেস্ট পাচ্ছ শুধুমাত্র এখানে, যেন তোমাদের এই পুরনো পড়াগুলো রিভিশন হয়ে যায় সেটার জন্য। টোটাল তোমাদের এখানে 12,000+ এমসিকিউ থাকবে। মান্থলি মক টেস্ট থাকছে, যখন আমাদের 1 মাসের পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের যা যা পড়ানো হচ্ছে, 1 মাসে আমরা যা যা পড়লাম সমস্ত বিষয়ের উপর কিন্তু আমরা আবার একটা মান্থলিও মক টেস্ট নিতে থাকবো। তার ফলে কী হবে, তুমি সারা 1 মাস ধরে যা যা পড়লে সেগুলোকে তুমি যেন রিভিশন করতে পারো। ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ থাকছে, মানে
এখানে কোনো স্টুডেন্ট কোনো একটা পদে গিয়ে সাপোজ সে হয়তো আজকে পড়াশোনা শুরু করছে, 1 মাস পর গিয়ে তার একটা সমস্যা হলো, সে বুঝতে পারছে না এখন সে হয়তো হিস্ট্রিটা কী করে পড়বে বা এখন সে হয়তো ম্যাথটা কী করে পড়বে, এরকম সমস্যা হতেই থাকে। তো এই ধরনের সমস্যা তোমাদের যাদের আসছে, তোমরা চাইলে ডাইরেক্ট আমাদেরকে কল বা মেসেজ করে তুমি তোমাদের সমস্যার সমাধান করতে পারো। ইজিলি তোমাদেরকে গাইড করে দেওয়া হবে, খুব সুন্দরভাবে করতে তোমাদেরকে হবে, আমরা তোমাদেরকে সঠিক পথে গাইড করবে। এর সঙ্গে থাকছে কি এক্সপার্ট গাইডেন্স, যেটা আমরা লাইভে এসে তোমাদের সাথে গাইডেন্স ডিসকাস করবো, কী কী করতে হবে, কীভাবে এগোতে হবে এই মুহূর্তে প্রতিটা প্ল্যানিং কিন্তু তোমাদের সাথে প্রত্যেক প্রয়োজনে। প্রথম দিকে হয়তো আমরা এটা একটু ক্লাসটা শেষ হবে, 1 মাস পর গিয়ে হয়তো আমরা একটা লাইভ সেশন নিলাম তোমাদের সাথে, তারপরে যদি প্রয়োজন পড়ে তখন আমরা উইকলি গিয়েও লাইভ সেশনগুলো নিতে থাকবো, যাতে তোমাদের গাইডেন্সটা প্রপার ওয়েতে প্রোভাইড হতে থাকে। এই কোর্সের ডিউরেশন থাকছে কত, 4 মাসের কোর্সের ডিউরেশন থাকছে। তুমি এই কোর্সটা 4 মাস ধরে আমরা এখানে ক্লাস করাবো, বাট তুমি এখানে ভ্যালিডিটি পাবে কত, 1 বছর। মানে 1 বছর ধরে তুমি এই ভিডিও ক্লাসেস আমাদের যা যা কন্টেন্ট থাকছে তুমি 1 বছর পর্যন্ত কমপ্লিট অ্যাক্সেস কিন্তু এর পেতে থাকবে। ওকে, তাহলে এই কোর্সের ফিস কত থাকছে, এই কোর্সের ফিস থাকছে প্রতি মাসে 4 মাসের ক্লাস হবে, 4 মাসের ক্লাসে তোমরা যদি প্রতি মাসে 800 টাকা করে দাও তাহলে তোমার 3200 টাকা কিন্তু পুরো কমপ্লিট কোর্সের দাম পড়ছে। বাট তোমরা যদি এখানে ওয়ান টাইম পেমেন্ট করে থাকো, একবার যদি তোমরা এখানে পেমেন্ট করো তাহলে তোমাদের এখানে 2500 টাকার মধ্যে পুরো কমপ্লিট কোর্সটা পেয়ে যাবে তোমরা এখানে। আর আমাদের যারা পুরনো স্টুডেন্ট রয়েছে, যারা আমাদের ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচে রয়েছিল, ম্যাথের যে ব্যাচটা আছে আমাদের, সেই ব্যাচে যারা রয়েছিল তাদের জন্য স্পেশাল আরও 500 টাকা অফ থাকবে। সেখানে তোমাদের জন্য এই কোর্সটাই 2500 টাকার পরিবর্তে 2000 টাকায় হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের পুরনো স্টুডেন্ট রয়েছো প্রত্যেকে আমাদের এইখানে এই নাম্বার দেওয়া রয়েছে, এটা আমার নাম্বার, তোমরা আমার নাম্বারে চাইলে কল করতে পারো বা মেসেজ করতে পারো। এটা উর্চিসমান স্যারের নাম্বার দেওয়া রয়েছে, উর্চিসমান স্যারের সাথে যারা কথা বলতে চাইছো তুমি তার সাথেও কিন্তু এখানে মেসেজ করে নিতে পারো স্যারকে। যা যা ডিটেলস তোমাদের দিয়ে দিলাম। এবার ব্যাচটা পাবে কোথায়, ব্যাচটা পাবে আমাদের এই বিদ্যাকোষ ভাই যে রিমন স্যার অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে, এটা আগে ডাউনলোড করবে, ডাউনলোড করে ইনস্টল করবে। ইনস্টল করার পর তুমি দেখতে পাবে এখান থেকে রেজিস্টার করতে বলবে, তো তুমি এখানে নাম ফোন নাম্বার যা যা লাগবে সেগুলো দিয়ে রেজিস্টার করবে, দিয়ে তুমি এগুলো দিয়ে আবার নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তুমি তখন এখানে লগ ইন করবে। লগ ইন করলে তুমি দেখতে পাবে আমাদের এখানে এই ফাউন্ডেশন ব্যাচ চলে আসছে। তো এইখানে তুমি পেড কোর্সে চলে যাবে, পেড কোর্সে ক্লিক করলে তুমি এখানে দেখতে পাবে যে কি আমাদের এই একটা ট্যাব খুলে যাচ্ছে, এখানে তুমি দেখতে পাবে WPSC। তুমি এখানে এই পিএসসি সেকশন যখনই পেয়ে যাবে, এখানে গিয়ে ভিউ করলে তোমার কাছে দেখবে এরকম একটা ট্যাব খুলে যাচ্ছে, তুমি দেখতে পাবে এখানে আমাদের এই ব্যাচ চলছে পিএসসি কম্বাইন্ড ব্যাচ। তো এই ব্যাচে তুমি যখনই ক্লিক করবে তোমার সামনে এই একটা ইন্টারফেস খুলে যাবে। তুমি যখন এখানে এই কন্টেন্ট সেকশনে আসবে, কন্টেন্ট সেকশন তোমার এখানে ডেমো দেওয়া রয়েছে, বাকি কীভাবে কী ক্লাস নেওয়া হবে। এখানে যেমন আমাদের ম্যাথের কোর্সটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে, বাকি আমরা এখানে বেশ কিছু ডেমো দিয়ে রেখেছি, ম্যাথের ডেমো দেওয়া রয়েছে, বাকি প্রত্যেকটা চ্যাপ্টার কীভাবে কী ক্লাস নেওয়া হবে না হবে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে আমাদের লাইভ মেন্টরশিপ থাকছে, ঠিক আছে, জিকের ভিডিও কী কী সাবজেক্ট থাকবে না থাকবে A to Z তুমি এটা খুললেই বুঝতে পারবে কী আছে না আছে। এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এখানে কল বা মেসেজ করে নাও, ডেফিনেটলি তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে। তো তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট আছো প্রত্যেককে বলবো এই ব্যাচে এনরোল করে নাও। এই ব্যাচে এনরোল করলে তোমাদের আর চিন্তা করতে হবে না যে আমি ম্যাথটা কীভাবে কভার করবো, আমি জিকেটা কীভাবে কভার করবো, এই নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। তোমাদের এখানে পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, MBA, ICDS এগুলো প্রিলিমসে আমাদের দেখো মেন্সটা কী হয় ডেসক্রিপটিভ হয়, তো এগুলোর প্রিলিমসে যা যা আমাদের যেমন যেমন কোশ্চেন হয়ে থাকে এক্স্যাক্টলি তুমি এখান থেকে সুন্দরভাবে তুমি তোমার এই ম্যাথ এবং জিকে সাবজেক্টটাকে খুব ভালো মতো করে কভার করে নিতে পারবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।